ইনকলাব জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিটি লোকসভা কেন্দ্রে একমাত্র বামপন্থী প্রার্থী বিপ্লব চন্দ্রকে বিপুল ভোটে জয়ী করুন। উত্তর কলকাতার প্রার্থী এসইউসিআই এর বিপ্লব চন্দ্র চিকিৎসক, তিনি একেবারে সকাল সকাল বাজার থেকে তার প্রচার শুরু করেছেন। বিপ্লববাবু, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, লোকে কেন আপনাকে ভোট দেবে? আজকে আমি আরজিকর মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি, আমি এখানে দীর্ঘদিন থেকেছি। এসইউসিআই কমিউনিস্ট দলের একমাত্র বামপন্থী প্রার্থী হিসেবে আজকে একদম সকাল ঠিক 7:15 থেকে আমি আমার প্রচার শুরু করেছি। ওই ঝিল পার্ক, টালা পার্কে প্রচার করতে গিয়ে দেখলাম যে অসংখ্য মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আমার এই দলের প্রতি যে এত সমর্থন আছে আমি জানতাম, কিন্তু এর আগে আমার এই ধারণা ছিল না। দুহাত তুলে সমর্থন করছে। আমি ভিডিও করে রাখতে বলেছি আমার দলের কর্মীদেরকে, তারা স্লোগান দিচ্ছে আমাদের দলের নামে। এবং এখানে আশুবাবুর বাজারে এসছি, মানুষ ব্যাপক সমর্থন জানাচ্ছে। আসলে এই দলটা সারা বছর ধরে রাস্তায় থাকে, মানুষের দাবি নিয়ে লড়াই করে। গত 17টা লোকসভা নির্বাচন হয়ে গেছে, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, এমন সিপিআইএম তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, বিভিন্ন জায়গায় ক্ষমতায় নিয়ে গিয়েছে। কিন্তু মানুষ পেয়েছে কি? মানুষ পেয়েছে মূল্যবৃদ্ধির বোঝা, মানুষ পেয়েছে বেকারি, মানুষ পেয়েছে সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা হবে না, সরকারি স্কুল তুলে দাও, মদের ঢালাও লাইসেন্স দাও। সেই বামফ্রন্ট থেকে শুরু করে তৃণমূল আজকে, আর বিজেপির দুর্নীতি এবং তৃণমূলের দুর্নীতি কথা তো বলা যাবে না। তখন মানুষ ভরসা রাখছে কিন্তু এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতি। সেই জন্য আমরা 42টা সিটে ক্যান্ডিডেট দিয়েছি এবং উত্তর কলকাতায় বিশেষ করে একমাত্র বামপন্থী প্রার্থী। আমি কনফিডেন্ট যে আমাকে প্রেসের বন্ধুরা অনেকে ফোন করেছিল যে আপনি কি একটা হেভিওয়েট ক্যান্ডিডেট। আমি বলি যে ওয়েট কী দিয়ে নির্ধারিত হয়? ওয়েট নির্ধারিত হয় যে কি কত টাকা আমি কামালাম ইলেকশনে দাঁড়িয়ে, কত দুর্নীতি করলাম, কতবার টিভিতে ফোকাসে এলো, আর দুর্নীতি করে আমি কবার জেলে গেলাম, এই দিয়ে কি হেভিওয়েট হয়? নাকি মানুষের দাবি নিয়ে রাস্তায় আছি কিনা, অন্যায়ের প্রতিবাদ করছি কিনা, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে লড়ছি কিনা, গ্যাসের দামের বিরুদ্ধে লড়ছি কিনা। আজকে বাজারে যারা এসছেন আপনারা বলুন তো, আজকে জিনিসের দাম কমবে কেউ আশা করছে? কেউ আশা করছে না। তাহলে একমাত্র কিন্তু এই সমস্ত দলগুলো যারা জিনিসের দাম বৃদ্ধি করাচ্ছে, আদানি আম্বানিকে লাভ করানোর জন্য আজকে জিনিসের দাম বৃদ্ধি করাচ্ছে, তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী কণ্ঠ হচ্ছে এসইউসিআই কমিউনিস্ট দল। তাহলে এই দলকেই তো লোকে ভোট দেবে, এই দলকে তো ভোট দেওয়া উচিত। আমি কনফিডেন্ট যে এই দলকেই মানুষ ভোট দেবে। না, এতদিন ধরে তো মানুষ সেই বিচারে যায়নি, এতদিন ধরে মানুষ তো আপনাদের জেতায়নি, এক্ষেত্রে এবার কেন জেতাবে? গত 17টা লোকসভায় মানুষ বড় দল বলে যাদেরকে আপনারা বলছেন তাদেরকে ভোট দিয়েছে। তো কি পেয়েছে মানুষ? ওই নেতারা জিতেছে। নেতারা জিতে কেউ হাতরস করেছে, কেউ সন্দেশখালি করেছে, কেউ দুর্নীতি করে মেহুল চস্কি ওদেরকে বিদেশে পাঠিয়েছে, কেউ দুর্নীতি করে তার মন্ত্রীদেরকে জেলে পাঠিয়েছে। তাহলে মানুষ তো কিছু পায়নি। মানুষ একটা ইলেকশন হয়েছে, মানুষ লুজার হয়েছে, মানুষ হেরেছে। আমরা বলছি অষ্টাদশ ইলেকশনে, লোকসভা ইলেকশনে এসইউসিকে ভোট দিন, আপনি জিতুন, জনগণ জিতুন এসইউসিকে ভোট দিয়ে। এটাই হচ্ছে আমাদের গ্যারান্টি। মোদির গ্যারান্টি জুমলা আমরা দিই না, আমরা দিই হচ্ছে মানুষের গ্যারান্টি। আমরা কোনো কর্পোরেটের টাকা নিয়ে ভোট করি না, আমরা জনগণের কাছ থেকে চাঁদা তুলে ভোট করি, তাই আমরা জনগণের কাছে কমিটেড। আর সমস্ত দল, আমি দায়িত্ব নিয়ে বলছি, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এমনকি সিপিএমও, তারা কর্পোরেটের টাকা নিয়ে দলকে চালায়, সেই জন্য তারা কর্পোরেটের কাছে কমিটেড। ফলে জনগণ আমাদেরকে ভোট দেবেন, এটা আমরা আশা করি। মানুষের কাছে কমিটেড তারা, তাই মানুষ ভোট দেবে, এভাবেই নিজের প্রচারে কনফিডেন্ট এসইউসিআই কলকাতার উত্তর কলকাতার প্রার্থী বিপ্লব চন্দ্র। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।